ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনার 8টা অধ্যায় দেওয়া আছে। এখানে 1 নম্বর অধ্যায় পুরোটাই থিওরি, 100% থিওরি, এখানে কোনো ম্যাথ নাই। 2 নম্বর অধ্যায় অঙ্ক, 3 নম্বর অধ্যায় অঙ্ক আছে, 4 নম্বর অধ্যায় অঙ্ক আছে, 5 নম্বরে অঙ্ক আছে, 6 নম্বরে অঙ্ক আছে, 7 এবং 8-এ অঙ্ক আছে। এখান থেকে এই 7টা অধ্যায় সব করা লাগবে না। 2 নম্বর অধ্যায় 100% করতে হবে। ইম্পর্টেন্ট এখানে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। 3 নম্বর থেকে 100% বি পার্ট সি পার্ট দুটো পাবেন। 4 নম্বর থেকে 100% বি পার্ট সি পার্ট পাবেন। 5 নম্বর থেকেও বি পার্ট সি পার্ট পাবেন। এই যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক যদি আপনি নির্ভুল আনসার করতে পারেন আর প্রথম 1 নম্বর অধ্যায় থেকে যদি এক সেট থিওরি লেখেন, তাহলে তো আপনার এ প্লাসের কাছাকাছি চলে যাচ্ছে। তারপরে সময় পাইলে 6 নম্বর অধ্যায় 7 নম্বর অধ্যায় দেখবো, ওগুলো আবার সহজ আছে বেশ। তো আজকে কি আমরা তাহলে 2 নম্বর অধ্যায় শুরু করি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দিয়ে শুরু করলাম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 নম্বর অধ্যায়। সবাই কি ফাইলটা দেখতে পাচ্ছে? মেসেঞ্জার গ্রুপে এটা শিট দেওয়া হবে পিডিএফ করে, ক্লাস শেষে ক্লাস রেকর্ড করে দেওয়া হবে এবং শিটও দেওয়া হবে। দেখুন সবাই, কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, ব্যয় ধারণা। কোন একটা কোম্পানি কাঁচামাল থেকে যখন প্রোডাক্ট তৈরি করে এবং সেই প্রোডাক্ট কনজিউমারের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত যত ব্যয় সংগঠিত হয়, সবগুলো কিন্তু একটা তালিকার মাধ্যমে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে রাখে। আর এই লিপিবদ্ধ করাটাই হলো কস্ট শিট ক্লাসিফিকেশন। তো এটা প্রস্তের ধরন অনুযায়ী বি পার্ট এবং সি পার্ট করা হয়েছে। তো এখন তো ছোট এবং বড় প্রস্ত করা হয়েছে, তো সে অনুযায়ী অঙ্কগুলো ভাগ করে আলাদা করেছি আমি। 4টা ফরম্যাটে ভাগ করা হয়েছে, ফরম্যাট 1, 2, 3। প্রথমে জেনারেল কস্ট শিট, এরপরে মিসিং অ্যামাউন্ট, কিছু মিসিং ফিগার থাকে, তারপরে টেন্ডার কস্ট শিট এবং মেটেরিয়াল ইউজ অফ রেশিও। এর ভিতরে 1, 2, 3 অনলি 3টা নিয়ম, প্রথম 1, 2, 3টে ফরম্যাট করলেই হবে, 4 নম্বর করা লাগবে না। তো বেশি অঙ্ক আসে 1 নম্বর থেকে আর 3 নম্বর থেকে, বাস 1, 2, 3 তিনটে নিয়ম শিখলে হবে। সকলের কাছে খাতা কলম আছে? বের করুন। যাদের কাছে বই পৌঁছায়নি, ক্লাস শেষে তারা নাম ঠিকানা দিবেন গ্রুপে। বই দেওয়া হবে, ফ্রি বই দেওয়া হবে। এই বই কুরিয়ারে যাবে, আর কুরিয়ারে যাওয়ার আগ পর্যন্ত এখানে আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ ডাউনলোড করে নেবেন, নিয়ে আজকে হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। সবাই খাতা কলম ধরেছেন? দেখুন, বি পার্টে যে ছোট ছোট প্রশ্ন আসবে, সেই প্রশ্ন আমরা সলভ করতেছি। অঙ্কটা আসছে 14 সাল এবং 16 সাল দুইবার। প্রথমে কস্ট শিটের স্যার ধারাবাহিকভাবে লিখা, হ্যাঁ স্যার এখন কি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই করব নাকি মানে এখানে বইয়ে যা আছে তাই? হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলোই করাবো এবং নিয়ম অনুযায়ী করতে হবে। শুধুমাত্র একটা বোর্ড প্রশ্ন মুখস্থ এরকম না, আমি যেগুলো করতে দেবো সেগুলোই করবেন শুধু। ওকে তাহলে আসি আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই। 4 মার্কের ছোট একটা অঙ্ক বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। নিচের এই ইনফরমেশনগুলো নিয়ে একটা কস্ট শিট তৈরি করো। তো কস্ট শিটে 6টা স্টেপ, সেখান থেকে বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই দুটো কিন্তু প্রাইম কস্টের উপাদান। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল একটা অ্যামাউন্ট দিয়ে দিছি, যে একটা কোম্পানি তারা ব্যবহার করে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লক্ষ টাকা, আর ডাইরেক্ট লেবার হবে ওই 1 লক্ষ টাকার 80%, তার মানে 80,000 টাকা। এই দুটো যোগ করে মুখ্য ব্যয় প্রাইম কস্ট হবে। প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। তো ফ্যাক্টরি ওভারহেড 50% অফ লেবার, লেবার যে 80,000 হলো তার 50% 40,000, এটা হবে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে প্রোডাকশন কস্ট নাম দেওয়া হয়। প্রোডাকশন কস্টের সাথে এবার অফিস অ্যান্ড সেলিং এই দুটো যোগ করা হবে, যোগ করলে কস্ট অফ সেল পাওয়া যাবে। কস্ট অফ সেলের সাথে প্রফিট 25% অন সেল, প্রফিট যোগ করলে সেল প্রাইস পাওয়া যাবে। বাস, এই যে
6টা লাইন, এই 6টা লাইন দিয়ে একটা কস্ট শিট তৈরি করতে বলেছে, এতেই 4 মার্ক। এখন আমরা খাতা কলম বের করি। দেখেন প্রথমে লেখেন ড্যাশ ড্যাশ কোম্পানি, কোম্পানি এটা নাম দিলাম, নাম দেওয়া নেই বলে শিডিউল অফ কস্ট শিট, ব্যাস হাফ পেজ মতো এরকম একটা দাগ কাটেন, 2টা কলাম, টাকার কলাম 2টা দেন আর পার্টিকুলারের একটা দিন। প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লক্ষ টাকা, এরপর লেখেন লেবার, ডাইরেক্ট লেবার 80%, 1 লক্ষ এর 80% গুণ করলে 80,000 টাকা আসে, টোটাল মিলে প্রাইম কস্ট 1,80,000 টাকা। তারপরে ফ্যাক্টরি ওভারহেড 50% অফ লেবার, ওই যে 80,000 তার 50% 40,000 টাকা। তো ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম প্রাইমের সাথে, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে নাম হয় প্রোডাকশন কস্ট অর কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টও বলা হয়, কস্ট অফ প্রোডাকশনও বলা হয়। ব্যাস 2,20,000 টাকা হলো প্রোডাকশন কস্ট। এর সাথে আছে অফিস অ্যান্ড অ্যাডমিন অ্যান্ড সেলিং কস্ট। প্রথম বসে অফিস অন কস্ট 75% অফ ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড এই যে 40,000 বের হলো, এর 75% গুণ করলে হবে 30,000, এ হলো অফিস খরচ। আর সেলিং, সেলিং 50% অফ অফিস, অফিস যে বের হলো 30,000 তার 50% 15,000, এটা হলো সেলিং। তো অফিস আর সেলিং যোগ করে পেলাম 45,000, 45,000 আর 2,20,000 যোগ করলে 2,65,000, এ হলো টোটাল কস্ট অফ সেল। এরপরে বসে প্রফিট যোগ করতে হবে 25% অফ সেল, অফ কস্টও বলতে পারি, অফ সেলও বলতে পারি। যদি অফ সেল বলে তো সেল হচ্ছে 100, আর যদি অফ কস্ট বলে তাহলে কস্ট হলো 100। তো সেল 100 হবে কোন সময়? প্রফিট যোগ করার পরে, কারণ প্রফিট যোগ করার আগে তো সেল প্রাইস হয় না, কস্ট প্রাইস থাকে। এখন কি করতে হবে? যেহেতু বলেছে 25% অফ সেল, তো সেল হচ্ছে 100, প্রফিট হলো 25, তাহলে কস্ট থাকবে 75। অতএব আমাদের যে টোটাল কস্ট অফ সেল হয়েছে এটাকে 75 দিয়ে ভাগ করতে হবে আর 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রফিট বেরিয়ে আসবে। যদি বলতো 20% অফ সেল, তাহলে এই কস্টকে 80 দিয়ে ভাগ করতাম আর 20 দিয়ে গুণ করতাম। যদি বলতো 15% অফ সেল, তাহলে টোটাল কস্টকে 85 দিয়ে ভাগ করতাম আর 15 দিয়ে গুণ করতাম। যাক, প্রফিটটা বুঝতে পারছেন, প্রফিট পেয়ে গেলাম, টোটাল কস্ট অফ সেলের সাথে যোগ করলাম, 3,53,333 টাকা ফলাফল আসলো। এই হলো সেল প্রাইস। আচ্ছা, এই প্রশ্নে কারোর কোনো সমস্যা আছে কিনা এই অঙ্কে? কোনো প্রশ্ন আছে এখানে? না থাকলে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্ক দেখেন, ওই একই রকম অঙ্ক, এখানে 4-5টা আছে, এর ভিতরে যে কোনো একটা অঙ্ক আসবে। এটা 18 সালে আসছিল। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে 1,20,000, 1 নম্বর অঙ্কে দেখলাম 1 লাখ আর এখানে 1,20,000, এইটুক পার্থক্য। তাছাড়া কিন্তু 6টা লাইন সব সেম একই কথা। প্রথমে লিখলাম ম্যাটেরিয়াল 1,20,000 টাকা, ডাইরেক্ট লেবার 70% অফ ম্যাটেরিয়াল, ওই 1,20,000 70% 84,000 হয়। বাস ডাইরেক্ট কস্টগুলো যোগ করলে প্রাইম কস্ট হয়। তো প্রাইম কস্ট 2,04,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড 40% অফ লেবার, লেবার যে 84,000 তার 40% 33,600 যোগ করলে অর কস্ট, প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট 2,37,600 টাকা। এর সাথে যোগ হবে অফিস এবং সেলিং। এখন অফিস 70% অফ ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি ওভারহেড যে 33,600 পেলাম না, ওইটা 70% 23,520 টাকা। আর সেলিং 40% অফ অফিস, এই যে অফিস বের হলো 3,520, তার আবার 40% 9,408 টাকা। ক্লিয়ার? যোগ করে হলো 32,928।
ব্যাস এখন যোগফল টোটাল কস্ট অফ সেল 2,70,528 টাকা। প্রফিট 20% অফ সেল, তাহলে কস্ট অফ সেলকে 80 ভাগ দিয়ে 20 দিয়ে গুণ করবো। অতএব সেল প্রাইস পাওয়া যাবে 3,38,160 টাকা। অঙ্ক শেষ। সবাই বুঝতে পারছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? দেখেন অঙ্ক তো একই রকমের, এখানে 1,20,000 জায়গায় যদি এখন 2 লাখ দেওয়া হয় তাহলে তো আপনারা পারবেন। ফিগারটা চেঞ্জ হতে পারে, নামটা চেঞ্জ হতে পারে, কিন্তু নিয়ম তো আর চেঞ্জ হবে না। এই নিয়মের যে কোনো অঙ্ক আসলে আপনারা পারবেন। আর বি পার্টে এই নিয়মের একটা অঙ্ক আসবে। 3 নম্বর অঙ্কে আসেন। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। এটা সাউন্ড হচ্ছে কিসের? 3 নম্বর অঙ্কটা 18 সালের মডিফাইড। এখানে ম্যাটেরিয়াল 5 লক্ষ দেওয়া হয়েছে, 1 লক্ষ জায়গায় 5 লক্ষ লেখা হয়েছে, এছাড়া তো আর কোনো পার্থক্য নেই। তো লিখলাম ম্যাটেরিয়াল 5 লক্ষ টাকা, লেবার 80% অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের 80%, তো 5 লক্ষের 80% 4 লক্ষ টাকা। দুটো যোগ করলে প্রাইম কস্ট 9 লক্ষ টাকা আসলো। এরপরে ফ্যাক্টরি 50% অফ লেবার, ওই 4 লাখের 50% 2 লাখ টাকা। 2 লাখ টাকা হলো ফ্যাক্টরি ওভারহেড। যোগ করলে প্রোডাকশন কস্ট, ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট 11 লাখ টাকা। এরপরে বসে অফিস 75% অফ ফ্যাক্টরি অন কস্ট, তাহলে 75% ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যে বের হলো 2 লাখ টাকা, তার 75% হবে 1.5 লাখ, এলো অফিস খরচ। আর সেলিং 50% অফ ফ্যাক্টরি, ওই যে ফ্যাক্টরি 2 লাখ ছিল তার 50% 1 লাখ, ব্যাস দুটো যোগ করে 2.5 লাখ। টোটাল কস্ট অফ সেল 13,50,000। প্রফিট অন কস্ট বলেছে না অন সেল বলেছে? এটা সেল বলেছে, তাহলে সেল হচ্ছে 100, প্রফিট হলো 25, কস্ট হলো 75। টোটাল কস্ট অফ সেলকে 75 দিয়ে ভাগ দিয়ে 25 দিয়ে গুণ করেন, বাস প্রফিট পেয়ে গেলেন। এখন টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেল প্রাইস পাওয়া যাবে, বাস অঙ্ক শেষ। তাহলে এই ধরনের অঙ্ক ফিগার চেঞ্জ করে নাম চেঞ্জ করে দিলেও পারবেন। এর মধ্যে উভয় আসলেও কমান, মানে এটা তো কমান আসবেই। এখন যে কোনো ফিগার চেঞ্জ করে দিলেও আপনারা যে পারবেন এটাই আপনাদের জন্য কিন্তু সহজ হয়ে গেল, যে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে দেওয়া হয়েছে। 4 নম্বর অঙ্কটাও দেখেন একই, ম্যাটেরিয়াল 2 লাখ টাকা, লেবার 2 লাখের 80%, ফ্যাক্টরি ওভারহেড 50% অফ লেবার, লেবারের 50%, অফিস 75% অফ ফ্যাক্টরির 75%, সেলিং 50% অফ অফিস, অফিসের 50%, প্রফিট 20% অন সেল। তো 20% অন সেল বলে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করবেন, ব্যাস এই শেষ। অঙ্ক বলেছিল প্রথমে প্রাইম কস্টের একটা ছক তৈরি করো আর বি নম্বর দিয়ে কস্ট অফ সেল দেখাও। সেল প্রাইস পর্যন্ত দেখা লাগবে না, শুধু কস্ট অফ সেল পর্যন্ত দেখালে হবে। 2টা পার্ট 4 মার্কেট, 2 করে। 5 নম্বরে আসেন। The following information has been taken from the accounting recorded Corim Company for the month of May 2003। এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, দিয়ে নিচে বসে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করো। আরেকটা বলছে ইনকাম স্টেটমেন্ট দেখাও, মানে দুটো পার্ট করতে হবে, দুটো পার্ট করলে 10 মার্ক পাওয়া যাবে। তো ইনকাম স্টেটমেন্টে কোন আইটেমগুলো যাবে আর কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে কোনগুলো যাবে সেগুলো একটু আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে দেখেন প্রথমে সেল, এটা ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম। মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার এক্সপেন্স, এই 4টা হলো ইনকাম স্টেটমেন্টের আইটেম, বি পার্টে যাবে। পারচেস অফ ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড, ডাইরেক্ট লেবার, এগুলো হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের আইটেম 3টা। ইনভেন্টরি 3টা দেওয়া রয়েছে ওপেনিং ক্লোজিং, যেমন ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং, ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং, ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, এগুলো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের ভিতরে যাবে।
এবার আমরা অঙ্ক শুরু করব দুইটা পার্ট। প্রথমে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করলাম। তো ওপেনিং র মেটেরিয়াল ওপেনিং আছে 8,000 টাকা আর ক্লোজিং আছে 8,500 টাকা। ওপেনিং র মেটেরিয়াল 8,000 টাকা, ক্লোজিং র মেটেরিয়াল 8,500 টাকা। কিন্তু ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেস অফ মেটেরিয়াল যোগ হবে। এই যে পারচেস অফ মেটেরিয়াল 36,000 টাকা নিয়ে আসলাম। 8,000 আর 36,000 মিলে 44,000 টাকা হলো। এর সাথে ক্লোজিং র মেটেরিয়াল বিয়োগ করলাম, থাকলো 35,500 টাকা। তার সাথে ডাইরেক্ট লেবার খরচ আছে 15,000 টাকা। যোগ করলে প্রাইম কস্ট বের হলো। এরপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করা হলো 10,000 টাকা। যোগ করলে প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট 60,500 টাকা আসলো। বাস ম্যানুফ্যাকচার হয়ে গেছে, উৎপাদন হয়ে গেছে। এবার চলতি কাজ রয়েছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিংটা যোগ আর ক্লোজিংটা বিয়োগ করতে হয়। তো ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করলাম, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে দিলাম, দিলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হলো। ওপেনিং ফিনিশ গুডস যোগ হবে, ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করলাম, ক্লোজিংটা বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড 50,300 টাকা। শেষ। এরপর আসেন ইনকাম স্টেটমেন্টে যাব। ইনকাম স্টেটমেন্টে প্রথম আইটেম সেল 72,000 টাকা লেখা আছে, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড 50,300 টাকা বাদ দিবেন। তো লিখলাম এখানে সেল 72,000 টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড 50,300 মাইনাস করলে গ্রোস প্রফিট। এবার আসেন গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিতে হবে। মার্কেটিং আর অ্যাডমিন এই দুইটা আছে অপারেটিং খরচ। মার্কেটিং আর অ্যাডমিন কত টাকা? 3600 আর 720 মাইনাস করে দিলাম 4320 টাকা, বাদ দিলে বাস অপারেটিং ইনকাম। কিন্তু এখানে নন অপারেটিং একটা আইটেম আছে। নন অপারেটিং এ যে আদার এক্সপেন্স আছে সেটা মাইনাস করবো, অপর পাতা চলে গেছে। আদার এক্সপেন্স 360 টাকা, বাদ দিলে থাকে 17,020 টাকা। এ হলো নেট ইনকাম। শেষ। দুইটা পার্ট করলে 10 মার্ক। নেক্সট 6 নম্বর অঙ্কে দেখেন। তাহলে কস্ট শিটের প্রথম এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই 5টা 6টা অঙ্ক করলে একটা ধারাবাহিক ক্লিয়ারেন্স আসবে আপনার। 6 নম্বর অঙ্কটা বলছে দ্য ফলোইং ডাটা আর রিলেটেড টু দ্য তাজিন কোম্পানি। 12 সালে আসছিল, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। কি কি দেওয়া আছে দেখেন। ইনভেন্টরিগুলো দেওয়া আছে, ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, ডাইরেক্ট মেটাল ওপেনিং ক্লোজিং দেওয়া আছে। ইনভেন্টরি কিন্তু এই তিনটাই থাকে, ওপেনিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস সহ। এরপরে দেওয়া আছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, ডাইরেক্ট মেটাল ইউজ। এই যে আইটেমগুলো দেওয়া আছে, যেমন ডাইরেক্ট মেটাল ইউজ কীভাবে বের হয়, ওপেনিং র মেটেরিয়াল যোগ পারচেস অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল, যোগ বিয়োগ করার পরে কিন্তু র মেটেরিয়াল ইউজ বের হয়। আর এখানে ইউজ দেওয়া রয়েছে, তাহলে আমরা কি বের করব? হ্যাঁ, আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করে এখান থেকে বের করব র মেটেরিয়াল পারচেস কত টাকা ছিল। যেমন এখানে ডাইরেক্ট লেবার দেওয়া নেই, সেটা বের করতে হবে। এটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন। তো আমাদের রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট দ্য ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট বের করো। তারপরে বলছে ক্যালকুলেট দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেস ডিউরিং দ্য পিরিয়ড, এই পিরিয়ডে ম্যাটেরিয়াল কত টাকার ক্রয় করা হয়েছে তাই দেখাও। তার মানে আমার ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে ডাইরেক্ট লেবার দেখাতে বলে এসেছে, যেহেতু লেবার আমরা কিভাবে দেখাবো দেখেন। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, এই ম্যানুফ্যাকচারিং এর ভিতরে কি কি আছে আমরা কস্ট শিট যে করলাম এত সময় আপনি বুঝলেন যে ম্যানুফ্যাকচারিং এর ভিতরে কি কি ঢোকে। র মেটেরিয়াল কনজিউম,
তার সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে হয় প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলেই হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং এর থেকে যদি আমি ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিয়ে দিই, প্রাইম কস্ট পেয়ে যাবো। আর প্রাইম কস্ট থেকে যদি র মেটেরিয়াল কনজিউম বাদ দিয়ে দিই, তাহলে আমি লেবার পেয়ে যাবো। বাস এই কাজটা করতে হবে আমাদের। প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট লিখলাম 5,84,000 টাকা। এখান থেকে প্রথমে আমরা ফ্যাক্টরি ওভারহেড মাইনাস করবো। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া রয়েছে 1,67,000, মাইনাস করে দিলাম। দিলেই ব্যাক ক্যালকুলেশন করে আমাদের প্রাইম কস্ট ফিরে আসলো। প্রাইম কস্ট থেকে র মেটেরিয়াল কনজিউম বাদ দিব, ওই যে নিচের লাইনই 1,93,000 যেটা লেখা রয়েছে, 1,93,000 টাকা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে আমাদের লেবার খরচ বেড়ে আসলো। ব্যাস, ওকে, আনসার হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে আমরা যে কস্ট শিটটা করেছি ধারাবাহিকভাবে, ওইটা আবার ব্যাকে দিয়ে মিসিং ফিগারটা বের করে ফেললাম। 2 নম্বর বলছে ডাইরেক্ট মেটাল ইউজ, ডাইরেক্ট মেটাল পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড। এই বছরে কয় টাকার মেটাল ক্রয় করা হয়েছে? আমাদের দেওয়া রয়েছে ডাইরেক্ট মেটাল ইউজ, আর ওপেনিং র মেটাল, ক্লোজিং র মেটাল দেওয়া আছে। তো আমরা এটা জানি, ওপেনিং র মেটালের সাথে মেটাল পারচেজ যোগ করি, আর ক্লোজিংটা বাদ দিলে ইউজ পাওয়া যায়। এবার আমরা উল্টা আসবো, ডাইরেক্ট মেটাল ইউজের সাথে ক্লোজিংটা যোগ করব আর ওপেনিংটা বিয়োগ করব, বাস পারচেজ বেরিয়ে আসবে। তো লিখলাম মেটাল ইউজ 1,93,000, ক্লোজিং র মেটাল 95,000, এটা যোগ করলাম, আর ওপেনিং র মেটাল 90,000 বিয়োগ করলাম, বাস র মেটাল পারচেজ পেয়ে গেলাম। বুঝতে পারছেন? পরীক্ষায় কিন্তু ব্যাক ক্যালকুলেশন আসে। স্যার আরেকবার বলুন তো, এই যে এখন যেটা বললেন। হ্যাঁ, বুঝলে ডাইরেক্ট মেটাল পারচেজ বের করতে বলছে। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে মেটাল ইউজ, ইউজ থেকে পারচেসে যেতে হবে। তো আমরা মনে করেন যে এটা সূত্র বুঝি না, জানি না, পারি না, কিন্তু এইটুকু জানি যে র মেটাল ওপেনিং এর সাথে পারচেস যোগ করে ক্লোজিংটা বিয়োগ করলে র মেটাল ইউজ পাওয়া যায়। তাহলে আমরা ব্যাকে আসবো, র মেটাল ইউজের সাথে ক্লোজিংটা যোগ করব আর ওপেনিংটা বিয়োগ করব, বাস র মেটাল পারচেস বেরিয়ে আসবে। বুঝতে পারছেন? এরপরে আসেন 7 নম্বরের একটা অঙ্ক দেখাই, ঠিক 5-এর মতো অঙ্কটা। যেমন সেল দেওয়া ছিল 72,000 টাকা, মার্কেটিং খরচ দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আদার এক্সপেন্স দেওয়া আছে, এগুলো সব ইনকাম স্টেটমেন্টের আইটেম এই সাইডটা। এবার পারচেজ অফ র মেটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড, ডাইরেক্ট লেবার, এই তিনটা হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড আইটেম। আর ইনভেন্টরি তিনটা দেওয়া আছে, ওপেনিং ক্লোজিং, যেমন ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং, র মেটেরিয়াল ওপেনিং ক্লোজিং, ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং, সব দেওয়া আছে। 5 নম্বরে এরকম দেওয়া ছিল। এখানে রিকোয়ারমেন্টে চাইছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং দেখাও। শুধু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং করতে হবে, আর কিছু করা লাগবে না। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমাদের ওপেনিং র মেটেরিয়াল লাগবে, পারচেজ অফ র মেটেরিয়াল লাগবে, ফ্যাক্টরি এক্সপেন্স লাগবে, এই নিচের এইগুলো লাগবে, ওই উপরের সেলমেল কিছুই লাগবে না। তো শুরু করলাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। প্রথমে একটা স্টক তৈরি করি, লিখলাম ওপেনিং র মেটেরিয়াল 8,000 টাকা, পারচেজ অফ র মেটেরিয়াল 36,000 টাকা, যোগ করলে 44,000 টাকা আসে। ক্লোজিং র মেটেরিয়াল বিয়োগ করলাম 8,500 টাকা, র মেটেরিয়াল কনজিউম বা ইউজ পাওয়া গেল 35,500 টাকা। এর সাথে লেবার খরচ, লেবার খরচ দেওয়া রয়েছে 15,000, যোগ করলাম, হয়ে গেল প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে। তো ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে 10,000 টাকা, যোগ করলে 60,500 হলো প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্ক কস্ট। এর সাথে ওয়ার্কিং প্রসেস, চলতি কার্য। ওয়ার্কিং প্রসেসের নিয়ম হলো ওপেনিংটা যোগ করতে হয়, ক্লোজিংটা বিয়োগ করতে হয়, বাস। ওয়ার্কিং প্রসেস চলতি কাজে যোগ বিয়োগ করার পরেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হয়ে আসলো। এরপরে যদি আমরা ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করি আর ক্লোজিংটা বিয়োগ করি, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে। কিন্তু আমাদের প্রসেস আইছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই পর্যন্তই থামতে বলেছে, তাহলে আর আমাদের কিছু লেখা লাগবে না, এই পর্যন্তই শেষ। যদি বলতো কস্ট অফ গুডস সোল্ড দেখাও, তাহলে আমরা আরো 2 লাইন লিখতাম। কি করতাম? এর সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করতাম আর ক্লোজিং ফিনিশ গুডসটা বিয়োগ করে দিতাম, ব্যাস অঙ্ক হয়ে যেত। তো কস্ট অফ গুডস সোল্ড চাই নাই, চাইছে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত, অঙ্ক শেষ। এই হচ্ছে অঙ্ক। ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্রথম 10টায় দেওয়া হয়েছিল,
তাহলে কস্ট শিট সম্পর্কে কি একটু ক্লিয়ার হলো আপনাদের? আর এরপরে প্রশ্ন থাকলে আবার ভয়েস দিতে পারবেন, গ্রুপে ভয়েস দিলে সেটা আবার সলভ করে দেওয়া যাবে। দেখেন 8 নাম্বার আসেন। পোবালি কোম্পানি ম্যানুফ্যাকচার স্পেশাল মেশিন, কি কি উৎপাদন করে স্পেশাল মেশিনে দেখেন ইনভেন্টরি ওপেনিং দেওয়া আছে, ক্লোজিং দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, পার্সেস অফ র মেটেরিয়াল দেওয়া আছে, ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। অল্প একটু ইনফরমেশন দিয়ে প্রিপেয়ার এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট, ওই একটাই কস্ট শিট করতে হবে। তো প্রথমে লিখলাম ওপেনিং র মেটেরিয়াল যোগ পার্সেস অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল, এই তো র মেটেরিয়াল কনজিউম, তার সাথে ডাইরেক্ট লেবার খরচ আছে, সমস্ত ডাইরেক্ট খরচগুলো যোগ করলে প্রাইম কস্ট পেয়ে গেলাম। প্রাইমের পরেই ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়, তো ফ্যাক্টরি ওভারহেড দেওয়া রয়েছে 85,800 টাকা, যোগ করলে প্রোডাকশন কস্ট অর কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট এটা নাম দিলেই হচ্ছে। এরপরে ওয়ার্কিং প্রসেস ছিল, ওপেনিংটা যোগ হয় ক্লোজিংটা বিয়োগ হয়, ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ করলাম ক্লোজিংটা বিয়োগ করলাম, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বেরিয়ে আসলো, অঙ্ক শেষ। নয় নম্বরে দেওয়া আছে ইনফরমেশন। আচ্ছা 9 নম্বর করা লাগবে না, 10 নম্বর 10 নম্বরটা দেখবেন। 10টা অঙ্ক এখন বাড়ির কাজ দেওয়া থাকলো। এই ক্লাসে আমরা 10টা অঙ্ক দেখলাম, এরপরে আরেকটা ক্লাস দিয়ে দেবো, সেটা করবেন। আমরা গ্রুপে মনে করেন যে একটা অধ্যায় শুরু করেছি, এই অধ্যায়ে 3 থেকে 4টা ক্লাস আমি